রবিবার রাজ্য সরকারের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হলো মালদায়। এই উপলক্ষে এদিন পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের পক্ষ থেকে মালদা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা জনশিক্ষা প্রসার বিভাগের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ আরও অনেকেই। এদিন তারা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করেন। উদযাপন শেষে উপস্থিত বিশিষ্টজনেরা মিলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের হুইল চেয়ার প্রদান করেন বলে জানা গেছে। মাস এডুকেশন অ্যান্ড লাইব্রেরি ডিপার্টমেন্টের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে প্রত্যেকটি জেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। আপনারা সকলেই জানেন, একটা সময় ছিল যখন শিক্ষার আলো থেকে আমরা বেশিরভাগই বঞ্চিত ছিলাম এবং ইউনেস্কো 1967-এ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর ঘোষণা করেন। সেই থেকে আমরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর পালন করি এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে তখনকার যে সাক্ষরতার হার ছিল, এখন আমরা প্রায় সারা বিশ্বে 86% আমরা সাক্ষরতার দিকে পৌঁছে ফেলেছি। দুর্গাপুজোর প্রাককালে সমাজ সেবামূলক কাজে ব্রতী হলেন মালদা শহরের দক্ষিণ বালুচর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা, যার অঙ্গ হিসাবে রবিবার রান্না করা খাবার বিলি করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। বালুচর কল্যাণ সমিতির ব্যানারে এদিন পুজো কমিটির সদস্যরা মিলে হাসপাতালে আগত রোগী পরিবারের অসহায় মানুষজনের মধ্যে দুপুরের আহার হিসাবে মাংস, ভাত, তরকারি তুলে দেন। এই দিনের এই সমাজ সেবামূলক কাজে অংশ নেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। তারা এহেন সমাজ সেবামূলক কাজের প্রশংসায় পঞ্চমুখ হন। পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজ হসপিটালে যারা দুস্থ রোগী তার পরিবাররা আছে তাদের জন্য মধ্যাহ্ন ভোজন আয়োজন করা হয়েছে। গরম ভাত, ঘি, 5 পিস তরকারি, মাছের মাথা দিয়ে মুরগির মাংস, আলু। এখানে অলরেডি দেওয়া হয়ে গেছে, আরো যারা আসবে তারা খাবে। যারা রোগীর আত্মীয়রা আছে তাদের মধ্যাহ্ন ভোজনের জন্য মালদা দক্ষিণ বালুচর কল্যাণ সমিতির উদ্যোগে সেখানকার মেম্বাররা একটা খাবারের আয়োজন করেছে। প্রায় 200 লোককে খাওয়াবে। এটা খুবই ভালো কাজ। অনেক লোক আছে, রুগীরা তার খেতে পায় না, আত্মীয় স্বজনরা থাকে, তার খাওয়ার ব্যবস্থা এর থেকে ভালো কথা কাজ মনে হয় কেউ করে না। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের কাজ করে। এবছর 75তম বর্ষের পদার্পণ করেছে মালদা টাউন হাই স্কুল, তাই এই উপলক্ষে মালদা টাউন স্কুলে চলছে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান, যার অঙ্গ হিসাবে রবিবার বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্থানীয় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা সহ মালদা টাউন হাই স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা। এদিন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন স্কুলের বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা নৃত্য, গীত, আবৃত্তি, প্রবন্ধ লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মালদা টাউন হাই স্কুল প্রাঙ্গণ। মালদা টাউন হাই স্কুলের 75 বছর পূর্তি একটা বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয়েছিল। আজকে তারই একটা অঙ্গ সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এসছেন, বিভিন্ন শিল্পীরা এসেছেন। সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 75 বছর পূর্তির সাফল্য কামনা করে সকলকে শুভেচ্ছা জানাই। স্কুল 75 বছরে পা দিয়েছে গত 2023-এর 21শে সেপ্টেম্বর। সেই উপলক্ষে সারা বছরই উদযাপন কমিটি, যে প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটি, তারা সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান করছে সাংস্কৃতিক। তারই অংশ হিসেবে আজকে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানে মালদা শহরের 30টার বেশি স্কুল, তার থেকে 300-র বেশি ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবং এই প্রতিযোগিতাটা ওই জন্যই করা যাতে সবাইকে জানানো যে আমরা প্ল্যাটিনাম জুবিলি উদযাপন করছি, এই কারণে এটা করা হয়েছে।
অন্যদিকে মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এবার এগিয়ে এলেন বঙ্গীয় গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের মালদা শাখার সদস্যরা। রবিবার এক রক্তদান শিবির আয়োজন করলেন মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে। ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে এদিন সংগঠনভুক্ত সদস্যদের অনেকেই রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বঙ্গীয় গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের মালদা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, মালদা জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা সহ অন্যান্যরা। বঙ্গীয় গ্রামীণ অফিসার্স অ্যাসোসিয়েশনের রিজিনাল সেক্রেটারি মালদা ইউনিটের আমরা আজকে একটা প্রোগ্রাম করছি ব্লাড ডোনেশন ক্যাম্পে, স্বইচ্ছা রক্ত শিবির। তো সেখানে আমাদের ভারত স্কাউট গাইড আছে, যারা হেল্পে আমরা আজকে এই প্রোগ্রামটা করতে পেরেছি এবং আশা করছি এই প্রোগ্রামটা আমরা সাকসেসফুল হবে। আজকে অলরেডি অনেকগুলো ডোনার আমাদের রক্ত দিয়েছে, আরও আসছে, তারা অন দ্য ওয়েতে আছে এবং হোপফুলি এরকম প্রোগ্রাম আমরা ভবিষ্যতেও করব সেই আশা রাখছি এবং আশা করছি প্রোগ্রামটা আমাদের খুব একটা সুন্দর একটা সাকসেসফুল প্রোগ্রাম হবে। অন্যদিকে পুরাতন মালদার সাহাপুর সেতুমোড় আমরা কজনের পরিচালনায় এদিন এক রক্তদান ও বস্ত্র বিতরণ শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর বাবলা সরকার, স্থানীয় সমাজসেবী সুশান্ত কুণ্ডু সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদান করেন। এছাড়াও উদ্যোক্তাদের পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রায় 250 জন দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সাহাপুর সেতুমোড়ের উদ্যোগে আমরা কয়েকজন মিলে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং কিছু অসহায় দরিদ্রদের বস্ত্র বিতরণের জন্য ডাকা হয়েছে। আমাদের ব্লাড ব্যাংকের রক্তের খুব অভাব, তার জন্য আমরা একটা রক্ত ক্যাম্প করছি এবং কিছু ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবস্থা করেছি। অন্যদিকে গণেশ চতুর্থীতে গণেশ পুজো উপলক্ষে রবিবার এক বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করলেন মালদা শহরের ঝলঝলিয়া পথ ক্লাবের সদস্যরা। স্থানীয় অগ্নিশিক্ষা ক্লাবের সহযোগিতায় এদিন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন স্থানীয় 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা দাস সহ অন্যান্যরা। আজ আমাদের পথ ক্লাবের 11তম বর্ষে আমাদের 3 দিনব্যাপী অনুষ্ঠান, আজ দ্বিতীয় দিন। আজ বসে আঁকো প্রতিযোগিতা আমাদের বাচ্চাদের সবাইকে নিয়ে। তো আমাদের ওয়ার্ডেরই একটি ক্লাব, অগ্নিশিক্ষা ক্লাব, তাদের সহযোগিতায় তাদের একটি ফাঁকা জায়গায় আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আজকে সন্ধ্যেবেলা আমাদের বস্ত্র বিতরণ এবং বিভিন্ন আরও অনুষ্ঠান আছে এবং আগামীকাল আমাদের পুরস্কার বিতরণী আছে এবং আগামীকাল আমাদের একটি বিসর্জন আছে, মহাবিসর্জন। এখানে 151টি ঢাক দ্বারা আমাদের গণেশকে ভাসান হবে। তো সবাইকে আসার জন্য অনুরোধ। অপরদিকে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মোথাবাড়ি এলাকায়। মোথাবাড়ির এক বেসরকারি স্কুলে আয়োজিত এই রক্তদান শিবিরে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, মোথাবাড়ি থানার ওসি কুণাল কান্তি দাস সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সহ এলাকার সাধারণ মানুষজন কার্যত উৎসবের মেজাজে রক্তদান করেন বলে জানা গেছে। আমরা আমাদের ফাউন্ডেশনের এই রক্তদান উৎসব পালন করছি। এই আমাদের হেল্প ফর ইউ ফাউন্ডেশন বিগত 5 বছর ধরে এই রক্তদান উৎসব পালন করে আসছে এবং তার পাশাপাশি রক্তদান সচেতনতা এবং থ্যালাসেমিয়া সচেতনতা। আমরা চাইছি যে জেলা জুড়ে এই রক্তদান সচেতনতার পাশাপাশি থ্যালাসেমিয়া সচেতনতাও গড়ে উঠুক, তার জন্য আমাদের এই প্রয়াস। এই জন্য আমরা রক্তদানের পাশাপাশি থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যেও আমরা এই কাজ করে চলেছি।